হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা চুড়িদারের সাথে সিম্পল মেকআপ লুক, তা আবার বিবি ক্রিম দিয়ে। আমাকে একটা প্রিয়া বলে বোনু রিকোয়েস্ট করেছিল, তাই জন্যই কিন্তু আজকের এই মেকআপ লুকটা। ফার্স্টেই আমি ইউজ করে নিলাম হলো হার্বাল রোজ টোনার। আর আমি যে হার্বাল রোজ টোনারটা ইউজ করেছি এইটার দাম হলো 85 রুপিস। তোমরা চাইলে এখানে যে কোনো রোজ ওয়াটারও কিন্তু ইউজ করতে পারো। হার্বাল রোজ টোনারটা ইউজ করে নেওয়ার পর আমি ইউজ করলাম হলো ময়শ্চারাইজার। আমি ব্যবহার করছি অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার। তোমরা চাইলে এখানে নিজেদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো তোমাদের পছন্দ মতো কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কিন্তু ময়শ্চারাইজারটা কিন্তু স্কিপ করো না। তারপর আমি ইউজ করছি হলো ব্লু হেভেনের প্রাইমার। তোমরা এখানে প্রাইমারের বদলে কিন্তু ভেজলিংও ইউজ করতে পারো, যাদের কাছে কিন্তু প্রাইমার অ্যাভেলেবেল নেই। আর প্রাইমার কিন্তু খুব বেশি ইউজ করবে না, একদম লাইট ভাবে কিন্তু ইউজ করবে। তারপর আমি একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমার আইব্রোটাকে আমি সুন্দর করে ড্র করে নিচ্ছি। ফার্স্টে আমার আইব্রোর যে শেপটা সেটাকে আমি সুন্দর করে ড্র করছি। আর আগেই কিন্তু আইব্রোর শেডটা আমি ড্র করছি, সামনের দিকটা কিন্তু আগে ড্র করছি না। আইব্রোর শেপটা ড্র হয়ে যাওয়ার পর তারপর স্কুলি ব্রাশ দিয়ে কিন্তু আস্তে আস্তে সামনের দিক দিয়ে ব্লেন্ড করতে করতে নিয়ে আসবো। তোমরাও কিন্তু এইভাবে আইব্রোটা যদি ড্র করো, যারা বিগিনার আছো তাদেরও কিন্তু ইজিলি ভাবে শিখে যাবে আইব্রো ড্র করা। আর অনেক বিগিনাররা আছে যারা আইব্রো ফ্ল্যাগ করো না, তারা যদি এইভাবে ড্র করে কনসিলার দিয়ে কাট করে নাও, বোঝাই যাবে না যে তোমরা আইব্রো ফ্ল্যাগ করোনি। দেখো আমি সুন্দর করে কিন্তু স্কুলি ব্রাশ দিয়ে কম করে নিয়েছি। এবার আমি কনসিলার দিয়ে কিন্তু কাট করে নেব। আর আমি যে কনসিলারটা ইউজ করছি এটা একটা নর্মাল লিকুইড কনসিলার, যেটা কিনা 100 রুপিসের আন্ডারে আমি কিনেছি। তোমরা চাইলে এখানে যে কোনো বিবি ক্রিম বা সিসি ক্রিম, তোমাদের কাছে যে ফেয়ারনেস ক্রিমগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়েও কিন্তু কাট করে নিতে পারো, যদি তোমাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল না থাকে। কনসিলার দিয়ে কাট করে নেওয়ার পর আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিনি বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু আমি বলবো শুধু মিনি বিউটি ব্লেন্ডারটা কিনলে তোমরা ভুল করবে, সঙ্গে কিন্তু একটা বিগ বিউটি ব্লেন্ডার তোমাদের কিনতেই হবে। যদি কেউ মিনি কেনো তাহলে সঙ্গে কিন্তু বিগও কিনবে। দেখো আমি সুন্দর করে কিন্তু আমার যে কনসিলার দিয়ে আইব্রোটাকে কাট করেছিলাম সেই কনসিলারটা কিন্তু দেখে দেখে ব্লেন্ড করে নিলাম। এবার আমি অরিফ্লেমের একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি। যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট আছে সেখানে সেখানে কিন্তু আমি লিপস্টিকটা ইউজ করেছি, মানে কালার ক্যারেক্টার হিসেবে একটা অরেঞ্জ কালার লিপস্টিক, যেটা কিনা 100 রুপিসের আন্ডারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা চাইলে এখানে কালার ক্যারেক্টার ইউজ করতে পারো। আর তোমাদের মুখে যে কোনো ডার্ক স্পট না থাকে তাহলে এটা পুরোপুরি স্কিপ করতে পারো। দেখো ডার্ক স্পটগুলো আমি ভালো মতন হাইড করার জন্য লিপস্টিকটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, একদম হালকা হাতে, বেশি ব্লেন্ড করব না। এবার এই লিপস্টিকটাকে হাইড করার জন্য আমি ব্যবহার করলাম একটা কনসিলার। তোমরা চাইলে এখানে 2 কোট কিন্তু যে কোনো ফেয়ারনেস ক্রিম, বিবি ক্রিম বা ফাউন্ডেশন ইউজ করতে পারো, যদি তোমাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল না থাকে। একদম যেখানে যেখানে আমি লিপস্টিক ইউজ করেছি ঠিক সেখানে সেখানে কিন্তু আমি কনসিলার ইউজ করলাম, একদম বেশি করে কিন্তু আমি কনসিলার ইউজ করছি না। যেহেতু একটা সিম্পল মেকআপ চুড়িদারের সাথে দেখাচ্ছি, তার উপরেই কিন্তু বেস করে একদম সিম্পল একটা বেস মেকআপও করছি। আমি সুন্দর করে দেখো এবার সেই অল্প মতন কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর করে কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি ব্যবহার করছি বিবি ক্রিম। যেহেতু প্রিয়া বলে বোনটা বলেছিল যে আজকের ভিডিওটা বিবি ক্রিম দিয়েই করতে, তাই আমি বিবি ক্রিম দিয়েই করলাম। যেহেতু অনেক বিগিনাররাই চাও যে একটা বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে, তারা অনেক সময় ফাউন্ডেশন কেনে না, বিবি ক্রিম আর সিসি ক্রিমটা অ্যাভেলেবেল থাকে, আর সেটা দিয়ে কিন্তু তোমরা দেখতে চাও কিভাবে একটা সুন্দর বেস মেকআপ হয়। তাই জন্য কিন্তু আজকে এই ভিডিওটায় দেখিয়ে দিলাম। আমি যে বিবি ক্রিমটা ইউজ করছি সেটা হলো ফেয়ার লাভলি বিবি ক্রিম, যেটা কিনা নর্মাল অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে 50 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে যে কোনো দোকানে সারা জিনিসে। আর ফেয়ার লাভলি বিবি ক্রিমটা কিন্তু একটু ড্রাই ক্রিম, তাই আমি বলবো সবসময় অল্প হালকা হাতে কিন্তু ব্লেন্ড করবে। বেশি জোরে জোরে যদি ব্লেন্ড করো মেকআপটা কিন্তু উঠে আসার চান্স থাকে। এবার হলো তারপর আমি লাগিয়ে নিলাম কনসিলার। আমি ওই নর্মাল সেই লিকুইড কনসিলারটাই ইউজ করলাম। এবার তোমাদের কাছে যদি কনসিলার অ্যাভেলেবেল না থাকে তোমরা সেই ফেয়ার লাভলি বিবি ক্রিমটাই কিন্তু রিপিট ভাবে কনসিলার মতন ইউজ করতে পারো। তবে কনসিলার মতন অত বেশি পরিমাণে ইউজ করবে না, একদম একটুখানি লাইট পরিমাণে ইউজ করবে, আর সেটাকে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবে।
কনসিলারটা সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর এবার ল্যাকমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো লুজ পাউডার কিন্তু ইউজ করতে পারো মেকআপটাকে সেট করার জন্য, কিন্তু সেটা তোমাদের ইচ্ছে যে কম্প্যাক্ট ব্যবহার করবে না লুজ। কিন্তু যাদের ড্রাই স্কিন তারা চেষ্টা করবে সবসময় কম্প্যাক্ট, আর যাদের অয়েলি স্কিন তারা চেষ্টা করবে একটু লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেওয়ার। তারপর এবার আমি কন্ট্রোল করে নিচ্ছি একটা ব্রাউন রঙের শেড দিয়ে। তোমরা চাইলে এখানে কিন্তু যে কোনো ব্রাউন রঙের লিপস্টিক দিয়েও কিন্তু মুখটাকে কন্ট্রোল করে নিতে পারো, একদম সেম লাগবে। এবার কন্ট্রোলের সাথে মিক্স করে আমি করে নিলাম কিন্তু ব্লাশ। আমি নাকটাকে কিন্তু কন্ট্রোল করে নিয়েছিলাম, তোমরা চাইলে নাকটাকে কন্ট্রোল করে নিতে পারো, আর ব্লাশের বদলে কিন্তু তোমরা এখানে লিপস্টিক ইউজ করতে পারো। এবার আমি লাগিয়ে নিলাম হাইলাইটার, একদম অল্প পরিমাণ হাইলাইটার কিন্তু ইউজ করছি, যেহেতু আমরা একটা সিম্পল মেকআপ করছি তাই জন্য একদম অল্প পরিমাণ হাইলাইটার কিন্তু ইউজ করে নেব। আর এই হাইলাইটারটা ইউজ করেই কিন্তু ছেড়ে দেবো না, এই হাইলাইটারটা ভালো করে ইউজ করে ব্লেন্ড করে তারপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু এই হাইলাইটারটাকে এমন করে ব্লেন্ড করব যাতে একদম কিন্তু উবড়ো না লাগে বা উঠে উঠে আসে, এমন না লাগে, একদম যেন স্কিনের সাথে মিক্স হয়ে যায়। এবার আমি করে নেব আই মেকআপ। আই মেকআপ করার জন্য একদম একটা লাইট পিঙ্ক কালার আইশ্যাডো দিয়ে আমার আই মেকআপটা আমি করছি, কেন সিম্পলিভাবে সবাই একটু পিঙ্ক কালারটাই বেশি আগে চয়েস করে, তাই জন্য কিন্তু পিঙ্ক কালারটা দিয়ে আই মেকআপটা করে নিলাম। আর সেটা কিন্তু চোখের নিচে আইলিটেও ব্যবহার করে নিলাম। এবার আমি পরে নিলাম হলো ল্যাকমি আইলাইনার। তোমরা চাইলে এখানে ব্লু হেভেনের আইলাইনার ইউজ করতে পারো, বা যে কোনো কাজল দিয়েও কিন্তু সুন্দর করে মাচ করে নিয়েও পিঙ্কের সাথে এখানে আইলাইনার বদলে কাজলও কিন্তু মাচ করে নিয়ে ইউজ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তারপর আমি একটা কাজল কিন্তু পুরো চোখে ইউজ করছি না, অর্ধেক চোখে ইউজ করে তারপর কিন্তু একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এই কাজলটাকে ব্লেন্ড করে নেব, যাতে আমাদের পরে মার্চ হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম অসুবিধা না থাকে। তারপর আমি ব্যবহার করছি হাইস্কার একটা মাস্কারা। তোমরা চাইলে এখানে মাস্কারাটাকে অ্যাভয়েড করতে পারো, যে আইলাইনারটা ইউজ করছো সেটাই কিন্তু মাস্কারার মতন ইউজ করে নিতে পারো, সেটাও কিন্তু একই রকমই লাগবে। তারপর আমি ইউজ করলাম একটা নিউড রঙের লিপস্টিক। তোমরা নিজেদের পছন্দ মতো একটা লিপস্টিক ইউজ করো যেটা তোমাদের ভালো লাগে। এটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের যদি আজকের এই মেকআপটা ভালো লেগে থাকে, একদম সিম্পলের ওপর মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখেছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।